এবং সর্বাগ্রে বসানো হয়। তো নারদ মুনিকেও এরকম করে বসালেন এবং রাজা হাত জোর করে প্রার্থনা করলেন, হে মুনিবর, আমার কত সৌভাগ্য, আপনি আজকে আমার গৃহে আসলেন। আগামীকাল আমার সুযোগ্য খুব সুন্দরী, পরমা সুন্দরী আমার কন্যা ওর স্বয়ংবর। তো আমি আপনার মতো একজন এত সুন্দর মুনি, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের কথা প্রচার করেন, আপনাকে পেয়ে আমি ধন্য যে আগামীকাল আমার মেয়ের যে স্বয়ংবর সভা হবে সেখানে আপনি অভিভাবক রূপে থাকবেন। আমার কত সম্মান, আমার কত গৌরব হবে, আমি আনন্দিত হব। এই কথা শুনে নারদের মনের মধ্যে কি জাগলো? ওই শিবের আরে মেয়ে, আচ্ছা আপনি মেয়ে নিয়ে আসুন তো, বলছে। রাজা তো খুব খুশি। সাধারণত আমাদের সাধুদের প্রতি যে একটা শ্রদ্ধা সদ্ভাবনা থাকে, তো মেয়েকে নিয়ে আসলে দেখলো, নারদ দেখলো, আরে খুব সুন্দরী, অপরূপ সুন্দরী। আর মনে মনে ভাবছে, উফ, শাদি করাই দে, মোর জেলি জমাই দে, ভাবছে নারদ। কি করা যায় মনে মনে ভাবছে, বলছে না। তো বলছে ঠিক আছে, তাহলে কবে? বলে আগামীকাল। ঠিক আছে। বলছে আমিও থাকবো। হ্যাঁ, আমি তো চাই আপনি থাকুন। ঠিক আছে। আর এই যাওয়ার পর নারদ তো মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে চলে যায় এক জায়গা থেকে এক জায়গায়। পট করে কোথায় চলে গেল? বৈকুণ্ঠে। আপনি কাহিনী জানেন, শুনেছেন? শিবপুরাণে আছে এটা, আগে শুনেননি? ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো নারদ বৈকুণ্ঠে যায়, আর আগে থেকে বিষ্ণু সব জানে, ভগবান সব জানে। জয় শ্রী শ্রী রাধা। তো নারদ গিয়ে হাজির একদম বিষ্ণুর কাছে। নারদ, বিষ্ণু নারদকে দিয়ে বলেন, নারদ, এই অসময়ে, এখন তো 9টা বাজে, আমার ঘুমানোর সময়, তুমি এখন এই 9টার সময় চলে আসছো, কি ব্যাপার? বিষ্ণু আগে থেকে জানে, কারণ শিব, বিষ্ণু, ব্রহ্মা তো একই সব না। ভগবান বিষ্ণু হচ্ছে মেন, তারপরে ব্রহ্মা এবং শিব। বিষ্ণু আগে থেকে জানে যে ওর অহংকারটা নষ্ট করার জন্যই শিব এই কাজটা করেছে। দেখুন, এগুলো খুব শিক্ষণীয়। কখনো কখনো সিনিয়র যারা থাকে তারা দেখবেন কাউকে, কোনো ভক্তকে ভালো করার জন্য অনেক সময় লীলাও করে।